জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়া ও বেফাঁস কথাবার্তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আহ্বান জানান তিনি। শিশির মনির তার পোস্টে লিখেছেন, জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নিন, বেফাঁস কথাবার্তা থেকে বিরত থাকুন, একগুঁয়ে আচরণ বাদ দেন, সমস্যাগুলোর গঠনমূলক সমাধান বের করুন, নিজেদের সামর্থ্য প্রমাণ করুন। আজাইরা প্যাচাল নতুন প্রজন্ম মোটেও পছন্দ করে না। অবশ্য শিশির মনির এই কথাগুলো ঠিক কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা পরিষ্কার করেননি তার স্ট্যাটাসে। তবে ধারণা পাওয়া যায়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই পরবর্তী সময়ের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল সেটা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নানা সময় বেফাঁস মন্তব্যের কারণে এখন অনেকটাই হুমকির মুখে। তাই জাতীয় স্বার্থে বেফাঁস মন্তব্য না করার আহ্বান শিশির মনিরের। এর আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ার রায় ঘোষণা করে। ফলে দীর্ঘ 1 যুগ পর জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পায়, জানিয়ে স্বস্তি প্রকাশ করেন দলটির আইনজীবী ব্যারিস্টার শিশির মনির। তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলার অবসান ঘটল। দীর্ঘ 1 যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল পরিসমাপ্তি ঘটেছে। আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনঃপ্রতিষ্ঠিত হলো।